আসসালামু আলাইকুম। মোস্টকে স্বাগত জানাচ্ছি। আজকে কথা বলতে চাই বেশ কয়েকটা ইস্যুকে নিয়ে এবং সবগুলোই হচ্ছে আন্তর্জাতিক বিষয়। প্রথম ব্যাপার হচ্ছে আজকে সকাল থেকে দেখতে পাচ্ছি পাকিস্তান এবং আফগানিস্তানের ভিতরে তীব্র উত্তেজনা এবং সেটা উত্তেজনার ভিতরেই সীমাবদ্ধ থাকেনি। খবরে দেখলাম যে পাকিস্তানের 15 সেনা নিহত হয়েছে। আবার আরেক নিউজে দেখলাম যে আফগানিস্তানের 19টি নিরাপত্তা চৌকি বা তালেবান চৌকি দখল করেছে পাকিস্তান। বাস্তবতা কী বা সত্য কতদূর, পানি কতদূর গড়িয়ে গেল সেটা আসলে সময়ের সাপেক্ষে জানতে পারবো। তবে যে মেইন কথা হচ্ছে, আমি সবসময় বলি যে এই পৃথিবীতে যত যুদ্ধ হচ্ছে তার কেন্দ্রবিন্দুতে হচ্ছে আমেরিকা। এখানেও খুঁজলে দেখা যাবে, আমার যেটা মনে হয় কেন জানো, যে পাকিস্তানকে পেছন থেকে ইন্ধন দিচ্ছে আমেরিকা। কারণ আফগানিস্তানের ভালো কখনোই আমেরিকা চাইবে না। এখন আর তালেবান সরকার উৎখাত হোক, ধ্বংস হোক, দেশটাই ধ্বংস হোক, আমেরিকা এগুলোই চাইবে। এটাই নর্মাল হয় এবং সেক্ষেত্রে পাকিস্তানই একমাত্র তাদের আশ্রয়স্থল। কারণ ইরান তো কখনোই আফগানিস্তানকে কিছু বলবে না। সো পাকিস্তান, এবং সেটাই হতে যাচ্ছে। একটা যুদ্ধ না হলে অস্ত্রগুলো বিক্রি করবে কোথায়? এই যুদ্ধ তো হতে হবে, না হলে আমেরিকার অর্থনীতি ফুলে ফেঁপে কীভাবে থাকবে, কীভাবে এই উপরের দিকে থাকবে, এটা একটা ব্যাপার। তো যাই হোক, এ নিয়ে আসলে পরে কথা বলবো। তবে এর অনেক কারণ আছে, কারণ ফিলিস্তিন যুদ্ধ থেমে গেছে। ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ যখন থেমে গেছে, আর একটা যুদ্ধ তো বাঁধানো দরকার এবং সেদিকেই মনে হয় যাচ্ছে। পৃথিবীতে আসলে যুদ্ধ এবং এই যুদ্ধ খেলায় আমেরিকাই একমাত্র নায়ক। আমি নায়কই বলবো, কারণ বাকিরা তো আমেরিকাকে কোনোভাবেই থামাতে পারছে না, বা এই যে তাদের মুখোশটা সবাই জানে, কিন্তু ওইভাবে জোরালোভাবে সবাই একত্র হয়ে সেই মুখোশটা উন্মোচন করছে না, বা কেউ এর তীব্র বিরোধিতা করছে না চেয়ারের ভয়, আমেরিকার স্যাংশনের ভয়, আমেরিকার আমেরিকার ভয়ে, সহজ কথা। তো এই ভয় কতদিন চলবে? এই ভয় কতকাল ধরে চলবে? আমেরিকা কতকাল ধরে পৃথিবীতে যুদ্ধ লাগিয়ে রাখবে? কতকাল এই ক্ষমতার দাপট থাকবে? আমি জানি না। তবে কেন যেন মনে হচ্ছে আগামী 2 দশকের ভিতরে আমেরিকার এই যে বাহাদুরি, এটা আর থাকছে না। স্বাভাবিকভাবেই রাশিয়া ভেতরে অর্থনৈতিকভাবেও চাঙ্গা হচ্ছে, আর সামরিকভাবে তো রাশিয়া আমেরিকা থেকে অনেক আগানো, এটা আমি সবসময়ই বলি। তো যাই হোক, আমার কথা অন্য দিকে নিব না। ট্রাম্প এবারও নোবেল শান্তি পুরস্কার পাননি। এবার যিনি পেয়েছেন সেই মাচাদো, অর্থাৎ ভেনেজুয়েলার যিনি নির্বাচন কর্মী বলা হয় ও গণতন্ত্রের কর্মী বলা হয়, সে যাই বলুক, কিন্তু আমার কথা সেখানে না। আমার কথা হচ্ছে, এই নোবেল পুরস্কারটা আসলে কি দেখে দেয়া হয়? আপনি গত বছর দেখবেন, গত 2 বছরে কোথায় দেয়া হয়েছে? যারা আমেরিকান পন্থী, যারা ওই রাশিয়ার এগেইনস্টে আছে, যারা রাশিয়ান যুদ্ধের এগেইনস্টে ছিল, এই ধরনের সংগঠন, এই ধরনের প্রতিষ্ঠান, এই ধরনের ব্যক্তিকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়। এবারে কি হলো? ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো, তার সাথে আমেরিকার সাথে সম্পর্কে বৈরিতা দীর্ঘদিনের, তিনি আমেরিকাকে কোনোভাবেই সহ্য করেন না। আর নিকোলাস মাদুরোর শত্রু হচ্ছে মাচাদো। সো মাচাদোকে দিয়ে দিয়েছে। দেখা যাচ্ছে যে গণতন্ত্রের জন্য তিনি বিশাল সংগ্রাম করেছেন। ভাই, পৃথিবীতে কি এর থেকে অনেক বেশি কাজ করার মানুষের নাই? যারা বিশ্ব শান্তির জন্য অনেক কাজ করেছেন, তাদেরকে কি আপনারা খুঁজে পাচ্ছেন না? যারা বিভিন্ন যুদ্ধ বন্ধে এত বেশি কাজ করছে, তাদেরকে আপনারা খুঁজে পাচ্ছেন না? যারা লাখ মানুষদেরকে উন্নয়নের জন্য, খাদ্যের জন্য চেষ্টা করে যাচ্ছে, সেসব মানুষদেরকে আপনারা খুঁজে পান না? এটা সম্ভব না। কারণ আমেরিকা সবসময় মুখে অনেক বড় কথা বলে, কাজে তারা আসলে বিপরীতটা করে। আর এই একটা গ্রামের একটা প্রবাদ আছে যে, আমার শত্রুর যে শত্রু সে আসলে আমার বন্ধু। তো আসলে এটাই হয়েছে। কারণ মাচাদো আবার তার নোবেল পুরস্কার ট্রাম্পকে উৎসর্গ করেছেন, ট্রাম্প আবার তাতে মুচকি হেসেছেন। এগুলো নাটক ভাই, এগুলো নাটক ছাড়া অন্য কিছু না। নোবেল পুরস্কার, শান্তিতে নোবেল পুরস্কার পৃথিবীতে যেটা, আমি জানি না এ পর্যন্ত মাদার তেরেসা বা আরও কয়েকজন ছাড়া আদৌ টোটাল পৃথিবীতে যারা শান্তির জন্য কাজ করেছেন, তারা শান্তিতে নোবেল পুরস্কারটা আসলে পেয়েছেন কিনা। হ্যাঁ, তো যখনই পারমাণবিক ইস্যু নিয়ে কথা হয়, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে যাচ্ছে, রাশিয়া পারমাণবিক অস্ত্র বাড়াতে চাচ্ছে, উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালাচ্ছে, তখন আপনি যে কেউ একজন বা যে সংগঠন পরমাণুর এগেনিস্টে, তাকে নোবেল পুরস্কার দিয়ে দিচ্ছে। তো আসলে আপনারা যদি পৃথিবীর ট্রিটিগুলো, প্রোটোকলগুলো একটু দেখেন,
অস্ত্র ওর এগেনিস্টে, অর্থাৎ পরমাণু অস্ত্রের এগেনিস্টে বা অন্যান্য অস্ত্রের এগেনিস্টে যেসব প্রোটোকল, কনভেনশন বা যা যা হচ্ছে, দেখবেন যে সেখানে এই আমেরিকা এরা নিজেদেরকে প্রত্যাহার করে নিচ্ছে, এই উত্তর কোরিয়া প্রত্যাহার করে নিচ্ছে, আবার আমেরিকায় বড় বড় কথা বলে। তো আসলে হয় কি, টোটাল পৃথিবীতে অশান্তির মূল কারণ যে আমেরিকা, এটা আর বলতে দ্বিধা নেই। এইসব নোবেল টোবেল দিয়ে আসলে কোনো বিষয় না, এগুলো জাস্ট একটা রেডিমেড, ওই ব্যালন ডিওরের মতো। ব্যালন ডিওর যেমন ব্যালন ডিওরের জায়গায় আর নেই, নোবেল পুরস্কারের জায়গা নেই, এবং ওগুলো নিয়ে এখন আর মাতামাতিও হয় না। চাকরি প্রত্যাশীরা মুখস্থ করতে বাধ্য হয়, পরীক্ষায় আসে, তাই আসলে মুখস্থ করতে হয়। আর নয়তো বাংলাদেশের এইসব বিষয় নিয়ে কোনো, শুধু বাংলাদেশ না, বিশ্বের এগুলো রেডিমেড প্রোডাক্ট। এই যে নোবেল টোবেল কে পাবে টাবে, এগুলো রেডিমেড প্রোডাক্ট, এগুলো নিয়ে আসলে সবাই কম বেশি বুঝেন। তবে যাই হোক, এখন উদ্বেগের বিষয় হচ্ছে আফগানিস্তান পাকিস্তান ইস্যু। দোয়া করতে থাকেন, দুইটাই মুসলিম কান্ট্রি, আমাদের প্রতিবেশী কান্ট্রি, আমাদের দক্ষিণ এশিয়ার কান্ট্রি, সার্কের সদস্য। সুতরাং তারা অশান্তিতে থাকলে, তারা খারাপ থাকলে আমরা কখনোই ভালো থাকবো না। সবাই দোয়া করবেন তারা যাতে ঝামেলা যুদ্ধে পরিণত না হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ওমর স্টকের সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।